দিনে 2 থেকে $2.5 লাখ পণ্য রপ্তানি হয় আখাউড়া স্থলবন্দরে। আমদানির তুলনায় রপ্তানি বেশি হওয়ায় এটি রপ্তানিমুখী বন্দর হিসেবেই বেশি পরিচিত। রপ্তানির তালিকায় রয়েছে হিমায়িত মাছ, রড, সিমেন্ট, পাথর, তুলা ও প্লাস্টিক সহ বিভিন্ন পণ্য। ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত একটি মাত্র সড়ক, যার গাজীরবাজার এলাকায় জাজি নদীর উপর পিসি গার্ডার সেতু নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ। এ অবস্থায় সেতুর পাশে অস্থায়ীভাবে তৈরি করা সড়কও যান চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আসন্ন বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মাটির সড়কটি ধসে যান চলাচল বন্ধের শঙ্কা রয়েছে। তাই গার্ডার সেতুর নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত যান চলাচল নির্বিঘ্ন রাখতে বেইলি সেতু স্থাপন করছে সড়ক বিভাগ। গেল বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে সেতুর কাজ। এজন্য শনিবার রাত 10টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। কিন্তু ব্যাহত হচ্ছে আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য। এদিকে রপ্তানির জন্য মাছের পিকআপ ভ্যানগুলো গাজীরবাজার থেকে কালিকাপুর হয়ে স্থলবন্দরে প্রবেশ করতে পারলেও রড, সিমেন্ট, পাথর, তুলা ও প্লাস্টিক সহ অন্যান্য রপ্তানি পণ্য বোঝাই বড় ট্রাকগুলো আসতে পারছে না। এতে দুদিনে অন্তত 3 কোটি টাকার রপ্তানি আয় থেকে বঞ্চিত হতে পারেন ব্যবসায়ীরা। কিন্তু যদি ওই দিন আমরা এই রপ্তানিটা না করতে পারি, ধরেন এখানে 25-30 ট্রাক মাল আমরা দিতে পারবো না। সরকারের যে আমরা যে বৈদেশিক মুদ্রা যেটা আসে রপ্তানি থেকে, এটা প্রায় কম হইলেও $3 লাখ থেকে আমরা বঞ্চিত হব। সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, বর্ষায় সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে যেন আমদানি রপ্তানি বন্ধ না হয় সেজন্য বিকল্প হিসেবে বেইলি সেতু স্থাপন করা হচ্ছে। বাস মালিক, ট্রাক মালিক সমিতি সহ অন্যান্য তাদেরকে আমরা লিখিতভাবে নোটিশ প্রদান করেছি এবং আমরা এলাকাবাসী যাতে এই বিষয়টি অবগত থাকেন এবং এই বিষয়ে যাতে এই সড়কটি যেহেতু বন্ধ থাকবে তারা যাতে ওয়েল অ্যাহেড জানতে পারেন সেই জন্য আমরা মাইকিংও করেছি। 1994 সালে সর্বপ্রথম আখাউড়া স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়। এরপর ধীরে ধীরে বাণিজ্য সম্প্রসারণ হওয়ায় 2010 সালে পূর্ণাঙ্গ বন্দর হিসেবে যাত্রা করে আখাউড়া স্থলবন্দর। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।